আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যারা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবা, মান ক্বারা সূরাতুল ইখলাস বিআশরিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা সূরাতুল ইখলাস, ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতে তোমার মধ্যে একটা ঘর নির্মাণ করিয়া দিবেন। সুবহান। মান ক্বারা সূরাতুল ইখলাস বিআশরিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতরা, তোমরা যারা এই সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবা, রব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে ওই জান্নাতে তোমাদের জন্য একটা বালাখানা বানায়া দিবেন। সুবহান। 10 বার পড়লে, এবার 10 বার বললে একটা বালাখানা, যদি 20 বার পড়েন 2টা, 30 বার পড়লে 3টা, যতবার যত বেশি পড়েন এতটা বালাখানা আল্লাহ তাআলা আপনার জন্য বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই সূরা পড়লে লাভ আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসা, এমন সময় জিবরাইল আসছেন। কে আসছেন? জিবরাইল। তো আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, জলিলে কদর একজন সাহাবী, বড় দামি সাহাবী। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে আসতেছিলেন। নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসা, জিবরাইল আসছেন। আসার পর এমত অবস্থায় আবু যর গিফারি এরকম ভাবে চাদর মুড়ি দিয়া চেহারা ডাইকিয়া আল্লাহ নবীর দরবারের দিকে চলে আসতেছেন। দূরের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর আসতেছে, আপনি আবু যরকে চিনেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার সাহাবী আবু যরকে কেন চিনব না? আমার সাহাবী আবু যরকে অবশ্যই আমি চিনি, কিন্তু আপনি জিবরাইল কিভাবে ছিলেন এটার পরিচয়টা আমাকে বলেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আমার সাহাবীকে চিনি, কিন্তু আপনি জিবরাইল, আপনি তো ফেরেশতাদের সাথে আপনার চলাফেরা, দুনিয়ার কোনো মানুষকে আপনি চিনার কথা না, কিন্তু আবু যরকে আপনি কিভাবে চিনেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জিবরাইল শুধু আবু যরকে চিনি না, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা তৈরি করেছে, এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতা আবু যরকে চিনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি জিবরাইল এবং ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবু যরের কথা আমাদের সাথে আলোচনা করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার আবু যর এত মর্যাদা, যে মর্যাদার কারণে আসমানের ফেরেশতারাও চিনে, তুমি জিবরাইলও চিনো। হে জিবরাইল, এত সম্মান আবু যরের কি কারণে? আমি জানতে চাই, কি আমল আবু যরের মধ্যে আছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার আবু যর এমন একজন সাহাবী যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন।
তার মধ্যে এমন দুইটা গুণ আছে, এমন দুইটা আমল আছে যে দুইটা আমল অন্য কোন সাহাবীর মধ্যে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, আমি জানতে চাই কি আমলগুলো আবু যরের মধ্যে। আল্লাহ নবীর জবাবে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর তার এমন একটা আমল, দুইটা আমলের মধ্যে প্রথম নম্বর আমল হলো লিসিগারিহি লিনাফসিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের এক নম্বর আমল হচ্ছে লিসিগারিহি লিনাফসিহি। আবু যর সব সময় নিজেরে নিজে ছোট মনে করে। সুবহানাল্লাহ কইতেন। আবু যরের প্রথম নাম্বার গুণ হলো নিজেরে নিজে ছোট মনে করে, সব সময় নিজেরে নিজে ছোট মনে করে আমি সাধারণ একটা মানুষ, কোনো তার ভিতরে কোনো অহংকার নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই, অহংকারী করে না, কোনো টাকার অহংকার নয়, ক্ষমতার অহংকারী করে না, চেহারা বডির কোনো অহংকারী করে না, সব সময় নিজেকে নিজে ছোট মনে করে। লিসিগারিহি লিনাফসিহি, এক নাম্বার গুণ, সে সব সময় নিজের ছোট মনে করে। এই জন্য রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে আবু যরকে পরিচয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিসিগারিহি লিনাফসিহি, নিজেরে কি মনে করে? ছোট মনে করে। আমরা আজকে কিছু টাকা পয়সা হইলই অহংকার, কথা কোন ঠিক ঠিক না? ভাবছি তার কাছে আর বিরম জানা, ঠিক ঠিক না? যদি বাড়িটা বিল্ডিং কোন রকম বিল্ডিং বানাইলেছে আর দুই চারজন ছেলে বিদেশে আছে, হামসে বড়া কোন হে, আমার চেয়ে বড়া কে আছে? এমন অহংকারী লোক আমাদের সমাজে আছে না নাই? অহংকারীর জন্য জাহান্নাম নির্ধারিত। অহংকারী হিংসা যারা করে, আল্লাহ রাসূল বলেন তারা জান্নাতের ঘ্রাণও পাবেন। অহংকার পতনের মূল। অহংকার ছিল ফেরাউনের, অহংকার ছিল হারুনের, হামানের, অহংকার ছিল বেদিন মুশরিক কাফেরদের, কথা ঠিক কি ঠিক না? যার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য অহংকারী করা যাবে না, কারণ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণ একটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এটা বানানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা মানুষকে জানিয়েছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি এমন একটা সময় তোমাদের জীবনে অতিবাহিত হয় নাই যেই সময়টার মধ্যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কি এমন একটা সময় তোমার জীবনে অতিবাহিত হয় নাই যেই সময়টার মধ্যে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, কোনো কিছুই ছিল না? কথা কোন ঠিক কি ঠিক না? এক সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না। ইন্না ফালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন একটা নুতফা, নাপাক বীর্য দিয়া, কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য অহংকারী করা যাবে না। যারা অহংকার করে, আল্লাহ রাসূল বলেন তারা কখনো জান্নাতের আশা করতে পারে না। অহংকার এবং হিংসা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো বেহেশতে প্রবেশ করবে না, কখনো বেহেশতে প্রবেশ করবে না যারা হিংসা করে, যারা অহংকারী করে। এই জন্যই আল্লাহর নবীর সাহাবী সে সব সময় নিজের ছোট মনে করত। লিসিগারিহি লিনাফসিহি, সব সময় ছোট মনে করত। এই জন্যে আপনিও যদি সব সময় আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেন, আল্লাহ তাআলা আপনাকে বড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল, হযরত আবু যরের এক নাম্বার গুণ তো শুনলাম, দুই নাম্বার গুণ কি ছিল? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারীর 2 নাম্বার গুণ ছিল লিকাসরাতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী, তার 2 নাম্বার গুণ হলো সে সব সময় বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, হাঁটতেছে সূরাতুল ইখলাস পড়ে, মাঠে কাজ করতেছে সূরাতুল ইখলাস পড়ে, সে শুয়ে আছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। অর্থাৎ সর্বদাই এই সূরাতুল ইখলাস সব সময় সে তেলাওয়াত করে, যার কারণে এই 2টা গুণ তার মধ্যে আছে। এই 2টা গুণ আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, যার কারণে আবু যরকে সমস্ত ফেরেশতাদের সাথে আল্লাহ পরিচয় করে দিয়েছেন। সুবহান। লিকাসরাতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস। এই সূরাটা ছোট না বড়? একদম ছোট্ট একটি সূরা। আমরা ইচ্ছা করলে এই সূরা 100 বার তেলাওয়াত করতে পারি। কথা কোন ঠিক কি ঠিক না? রাত্রেবেলা ঘুমাইতে চাইলে ঘুম আসে না, আপনি সূরাটা পড়েন, কমপক্ষে 3 বার পড়েন, পূর্ণ একটা খতম নিয়ে ঘুমাইতে পারলেন। এই সূরাটা অনেক বড় ফজিলত একটা সূরা। আবু যর গিফারী এমন একজন সাহাবী ছিলেন যিনি সাধারণ কোন সাহাবী ছিলেন না। ইসলাম গ্রহণ করার কারণে তাকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। গেফা গোত্রে তার বাড়ি ছিল। যখন শুনছে মক্কাতে মুহাম্মদ নামে একজন নবী দাবি করে, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত নবী দাবি করে, ওই গেফা গোত্র থেকে আসিয়া আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা দেখা, নবীজির আচার আচরণ শুনিয়া, কথা শুনিয়া, নবীর সৌন্দর্য দেখিয়া নবীর হাতে হাত মিলিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার ইমানি পাওয়ার এত মজবুত ছিল, আল্লাহ নবীর হাতে যখন হাত মিলিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু যর, তুমি নতুন মুসলমান হয়েছে, কিন্তু মক্কার অবস্থা বড় ভয়াবহ অবস্থা, এখানে প্রকাশ করা যাবে না। তুমি যে মুসলমান হইছো এই কথা কাউকে বলা যাবে না। যাও, তুমি তোমার গোত্রে চলে যাও। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তার ইমানি পাওয়ার এত মজবুত ছিল, আল্লাহ নবীর হাতে হাত মিলিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া ওই কাবা শরীফে, হেরাম শরীফের সামনে যাইয়া চিৎকার দিয়া বলতেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কালিমার আওয়াজ দিয়ে দিয়েছেন, চতুর্দিক দিয়ে কাফেররা আবু যরকে বেষ্টন করে এমন নির্যাতন চালিয়ে দিয়েছেন, আবু যরের উপরে এমন পাথর নিক্ষেপ আরম্ভ করেছেন, আবু যর রক্তাক্ত হয়ে গেছে, জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। এভাবে একদিন 2 দিন নয়, আবার সুস্থ হয়ে জ্ঞান ফিরে আসে। আবার সকালবেলা যাইয়া কাবা শরীফের সামনে এই কালিমার তালকিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম ভাবে কালিমার তালকিন দিতেছিল। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছল যে আবু যর গিফারীকে কাফেররা রক্তাক্ত করেছে, আল্লাহর নবী আবু যরকে ডাকতে বলেন, আবু যর, তোমাকে না আমি নিষেধ করেছিলাম এই কালিমা, তুমি যে মুসলমান হইছো এই কথাটা কাউকে বলিও না। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কালিমা আপনার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, আপনার হাতে হাত মিলিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কালিমা আমি আবু যরের দ্বারা কোনোদিন গোপন রাখা সম্ভব নয়। প্রয়োজনে আমি শাহাদত বরণ করব, প্রয়োজনে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব, কিন্তু এই কালিমা আমি কখনো গোপন রাখতে পারবো না। সুবহানাল্লাহ। এই ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, এমন একজন সাহাবী যে সাহাবীর সাথে কবর পর্যন্ত কথা বলছেন। সুবহানাল্লাহ। কবর পর্যন্ত আবু জন সাহাবী ছিলেন। আপনারা ইতিহাস জানেন,
আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে কবর খননের দায়িত্ব দিয়েছিল। কবর খনন করে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে রাখার আগে কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর, হে কবর শুনো, হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আমি কাকে রাখবো? দুনিয়ার কোনো সাধারণ কোনো মহিলাকে রাখবো না, দুনিয়ার কোনো সাধারণ মানুষকে রাখবো না, এমন একজন মহিলাকে রাখবো যিনি হচ্ছেন জান্নাতের দুইজন যুবক সর্দার হযরত হাসান এবং হুসাইনের মাকে কবরে রাখবো। হে কবর সাবধান, তুমি ফাতেমার সাথে তুমি ভালো ব্যবহার করবা, তার সাথে তুমি খারাপ ব্যবহার করবা না। কবর থেকে কোনো জবাব আসে না। আবার ডাক দিয়ে বলতেছেন, হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আমি কাকে রাখবো? দুনিয়ার কোনো সাধারণ মহিলাকে রাখবো না, এমন একজন মহিলাকে রাখবো, এমন একজন স্ত্রী রাখবো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে রাখবো, যিনি সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এমন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীকে তোমার মধ্যে রাখবো। হে কবর সাবধান সাবধান, তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, কিন্তু কবর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না, কোনো কথা আসে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে আবু যর তুমি কি জানো তোমার মধ্যে আমি কাকে রাখবো? দুনিয়ার কোন সাধারণ কোন মহিলাকে রাখবো না, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মেয়েকে কবরে রাখবো। ও কবর সাবধান, তার সাথে তুমি ভালো ব্যবহার করবা। কবর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার জবানটা একটু খুলে দাও, আমি আবু যরের জবাবটা আমি দিয়ে দেই। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের বাক্সটি খুলে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত যে কোনো পানির বাক শক্তি দিতে পারে, কথা কোন ঠিক কি ঠিক না? কবরের যখন বাক শক্তি দিয়ে দিলেন, কবর ডাকতে বলেন, হে আবু যর আমি হযরত হাসান হুসাইনের মাকেও চিনি না। হে আবু যর আমি হযরত আলীর স্ত্রীকেও চিনি না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও চিনি না। হে কবর আমি কবর চিনি একমাত্র নেক আমল, আমার কাছে যে নেক আমল নিয়ে আসবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আর আমার সাথে আমি কবরের কাছে যে খারাপ আমল নিয়ে আসবে তার সাথে আমি খারাপ ব্যবহার করব। কিন্তু আমি দুনিয়ার কোনো ব্যক্তিকে চিনি না, দুনিয়ার কোনো ধনাঢ্য পরিবারকে চিনি না, দুনিয়ার কোনো মানুষকে চিনি না, আমি চিনি একমাত্র নেক আমল। সুবহানাল্লাহ। কবর একমাত্র কি আসবে? একমাত্র নেক আমল উপকার আসবে। এই জন্য যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীকে দুনিয়ার কোনো মানুষ কেন, সমস্ত ফেরেশতা পর্যন্ত হযরত আবু যরকে চিনত। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সূরাতুল ইখলাস এটা এমন একটা সূরা, আল্লাহু আকবার, ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটা আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, আল্লাহ নবীর একজন সাহাবী, গ্রাম্য সাহাবী দৌড়ায়া নবীজির কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন আমি কাজকর্ম করি, সারাদিন জমিনে ঘুরে ফিরি, কাজকর্ম করি, কিন্তু আমার ঘরে কোনো বরকত আসে না। সব সময় আমার ঘরে ঋণ থাকে আর ঋণ থাকে, আমার ঘরে কোনো বরকত আসে না। আপনার কাছে আসতে আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, যে আমল করলে আমার ঘরের মধ্যে বরকত আসবে, আমার রিজিকে বরকত হবে, আমার হায়াতের মধ্যে বরকত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই গ্রাম্য সাহাবীকে দুইটা আমলের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি যখন সারাদিন বাড়িতে কাজ কইরা যখন তোমার বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর ঘরে প্রবেশ করার আগে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া প্রথমে ঘরে একটা সালাম মারবা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম আজকে আমরা ভুলে গেছি, কথা কোন ঠিক ঠিক না? হে সাহাবী, তুমি তোমার ঘরের দরজার সামনে যাই একটা সালাম মারবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার 1 নাম্বার আমল হচ্ছে এটা। 2 নাম্বার আমল হলো ঘরের ভিতরে প্রবেশ কইরা তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। আল্লাহর নবী এই 2টা আমল গ্রাম্য সাহাবীকে দিয়ে দিলেন। গ্রাম্য সাহাবী এই 2টা আমলের জন্য 2টা আমল সব সময় আরম্ভ করেছেন। হঠাৎ করে দীর্ঘদিন পর আল্লাহ নবীর সামনে ওই সাহাবী আবার সাক্ষাৎ করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, হে সাহাবী, তোমার কি অবস্থা? তোমার গরীবী অবস্থা গেছিনি? আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন আমাকে 2টা আমল দিছেন, এই 2টা আমল যেদিন থেকে আমি আরম্ভ করেছি, এই দিন থেকে আমার ঘরের মধ্যে বরকত আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই সূরাতুল ইখলাস এটা এমন একটা সূরা, বরকতময় সূরা। এই সূরাটা আমরা সবাই আমল করব। আল্লাহ আমল করার তৌফিক দান করুন।